হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি তৌফিকা। তো আজকের রেসিপিটা হলো কাচ্চির। আমি অনেক ফাস্ট করে দিছি। তো ফার্স্টে গুঁড়া দুধ আর কি কয় এটা ঘি, এই দুইটাকে ভালো করে মিক্স করে আমি এক জায়গার মধ্যে রেখে দিয়েছি। তারপরে এটার মাওয়া কয়, মেবি আমি ইউটিউবে দেখছিলাম। তো এটার মধ্যে গুঁড়া দুধ আর ঘি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখতেই তো পারছেন কীভাবে মিক্স করছি। তারপর যে গুঁড়া দুধটা যে মিক্স করছিলাম, তো এখানে আবার করে দিয়েছি জর্দার রং। হ্যাঁ, তো এই তো গরু মাংস। তারপরে মামিয়ে দিচ্ছে বাদাম, এখানে বাদাম তারপরে জিরা এইসব বাটা ছিল। তো এখানে মামি বলছে অবশ্য কী কী ছিল, মানে পেস্তা, তারপর চীনা বাদাম, তারপরে কি কয় একটা সবুজ কালার একটা বাদাম আছে, ওইটার নাম অবশ্য আমি ভুলে গেছি। যাই হোক, মামিয়ে সব বাদাম দিল, তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আদা রসুন দিয়ে দিল। তো দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্সিং কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল। চালগুলো ভালো ছিল না আসলে। এখানে মামি জিরা দিয়েছে, আমি এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে ভিডিওর মধ্যে আমার অনেক কিছু বাদ গেছে, কিন্তু আমি অনেক কিছু দিছি। তো এখানে আমি আবার টক দই দিয়ে নিলাম। আমি আরও একবার রান্না করছিলাম, তখন আমি সব কিছু দিছি। ওইটা অনেক মজা হয়েছিল আসলে। এখানে অনেক কিছু ছিল না, তাই আর কি আমি মামিকে রান্না করে দিছি, আমাকে নিয়ে যায় রান্না করার জন্য। যাই হোক, এখানে সসও দিয়ে নিয়েছি। সস দিয়ে তো মিক্স করে এখন এখানে যে কি বলে এটাকে, কাচ্চির মশলার ভিতরে ছিল, তো এখান থেকে একটু কিছু দিয়ে নিলাম। তারপর লবণ কিন্তু আমি পরে আরও অ্যাড করেছি, এখানে অল্প একটু দিয়েছি পরে। তারপরে তো কাচ্চির মশলাটা দিয়ে নিলাম, তারপর মিক্স করে নিলাম ভালো করে। মিক্স করার পর পেঁয়াজও দিয়ে নিলাম ভালো করে, দিয়ে মিক্সিং এই তো মিক্স করে নিচ্ছি ভালো করে। মিক্স করার পর আমি এটার উপর আবার সয়া সস দিয়ে নিলাম। তো সয়া সস দিয়ে আবার মিক্স, আমার হাত অনেক জলছিল ওই দিন। তারপরে যে দুধ আর ঘিটা এটাকে দিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এখানে গোলাপ জল অ্যাড করছি, গোলাপ জল পরে মেবি দিছি, খেয়াল নেই কা। তো এখানে আমি আবার উপরে কাঁচামরিচ আর ওই যে দুধ আর কী করে এটা ঘি, হ্যাঁ, ওইটা মিক্স করার পর ওগুলো উপরে ছিটায় দিলাম। তারপর আমি এখানে বেরেস্তা করতেছি। বেরেস্তা কিন্তু ঘি দিয়ে করছি, আর আমার বেরেস্তা আমি করতে পারি না কেন জানি। আর এখানে আমি আলুর মধ্যে একটু লবণ আর জর্দার রং দিয়ে নিলাম, যে একটু লাল লাল লাগে। এটাকে আমি ঘি দিয়ে করছি। তো এটাকেও আমি ভেজে নিলাম ভালো করে, পুরো ফুল ভাজি নিয়ে অল্প। আর এখানে আমি কয়লা গোলা চুলার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখছেন বেরেস্তা আমার জানি কেমন মরা হয়ে থাকে। যাই হোক, বেরেস্তা দেওয়ার পর আমি সুন্দর করে আবার আলু ছিটায় দিয়েছি। তো এখানে আমি আলু দিব এখন, সুন্দর করে আমি আবার সাজায় দিচ্ছি আলুগুলা। তো এই তো আলুগুলা দিয়ে নিলাম সুন্দর করে। তারপর এখানে কয়লাগুলাকে হওয়ার পর আমি সুন্দর করে একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পর আমি এটার উপর বসায় দিয়া ঘিটা দেওয়ার পর তো ধোঁয়াটা আসার পর আমি সাথে ঢেকে দিয়েছি। আর ওই যে ফ্রাই প্যানে যে একটা কানা থাকে, ওইটাকে আমি অফ করে দিয়েছিলাম। তো অফ করে দেওয়ার পর এটা হওয়ার পর আর ঘিয়ের বাটিটা আমি সামনে রাখাবো। দেখছিলাম ঘিয়ের বাটিটা কি হয়ে গিয়েছে, বক্সটা। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি এটাকে করে নেওয়ার পর, আর চাইলগুলো জানেন গাইস একটুও ভালো ছিল না, এটা বলে বাসমতি চাই। আর এখানে আমি কি বিট করতেছি বলেছি, বলতেছিলাম ওকে কাজের বুয়ার মতো লাগছে। তো এখানে আমি আবার পানিটাকে গরম হয়নি, তারপরে প্যাকেটে কিছু মশলা আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি চাইলগুলা আর একটু পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে ভালো করে ফুটায় নিলাম। হ্যাঁ, তো ভালো করে আমি এটাকে একটু হালকা সিদ্ধ করছি, ইয়ের মধ্যে সিদ্ধ করলে বেশি হয়ে জায়গা পরে। যাই হোক, নর্মাল সিদ্ধ করার পর চাইলগুলোকে ভালো করে
পানিগুলো ঝরায়া দিয়া নিলাম। তাই তো কত সুন্দর লাগতেছে দেখতে। আমি এটা অনেক লেট হয়েছে, পরে আমি আরও করছি মানে যে কোথাও দিয়ে হাওয়া না বের হইতে পারে। ফার্স্টে চুলাটার ভিতর দেওয়ার পর তাওয়ার উপরে দিয়েছি। তো এই তো হয়ে গেছে, হয়ে মানে 1 ঘন্টা নাকি কত ঘন্টা পর জানি গিয়া দেখতেছিলাম। এই তো সুন্দরভাবে এটাকে খুলে নিলাম। দেখতেই তো পারছেন কত সুন্দর হয়েছে, কিন্তু জর্জরা হয়েছে লাস্টে। আর চালগুলো একদম ভালো ছিল না। আমি একবার মানে আমার পাপার সাথে লাস্টে রাগ করে আমি ভিডিও সব ডিলিট করে দিয়েছিলাম। তো এখানে আমি বলতেছি আমি আবার থাকি ভিডিওর ভিতরে না বলাটাই ভালো। তো অনেক মজা হয়েছিল। আমি বেশি খাইনি অবশ্য, আমি অল্পই খেয়েছি, কিন্তু সবাই বলছে মজা হয়েছে খাবারটা। তো এখানে আমি খাচ্ছি আর বলতেছি। আর আমার ভিডিওটা যদি গাইস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই পর্যন্তই ছিল, বাই বাই।